সো মিথুন ভাই, why Honda CB X-Motion? ওয়াই নট? মার্কেটে হোন্ডা সিবি এক্সমোশনের আশেপাশে কিছু আছে কি? বাট আপনি কী কারণে চুজ করলেন যেতে এত মোটরসাইকেল থাকা সত্ত্বেও? আসলে এইটার যে লুকস, এইটার হোন্ডার যে রিলায়েবিলিটি এবং এইটার যে পারফরমেন্স সব কিছুই আমাকে অ্যাট্রাক্ট করেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনি ABS ভার্সনটা নিয়েছেন। রাইট। সো টক থ্রু আস টু দ্য ব্রেকিং স্টেবিলিটি অফ দ্য ABS ভার্সন। আসলে বাংলাদেশে আমাদের এবিএস ফিচারটা খুব কম বাইকেই আছে, আমরা খুব কম বাইকেই পাচ্ছি। আর আমি নিজেও অন্য কোনো বাইকে এটা চালিয়ে অভ্যস্ত ছিলাম না, এই বাইকে ফার্স্ট চালাচ্ছি। আর এবিএসের ফিচারগুলো আসলে যথেষ্ট ভালো, খুবই সেফটি একটা ফিচার আমাদের বাংলাদেশের রোডের জন্য। স্লিপারি হোক, রোডে ডাস্ট থাক, ধুলো থাক বা ইটের কণা থাক, মানে এনিথিং, ব্রেক করেন উইদাউট এনি স্কিড আপনার বাইক জমে যাবে, থেমে যাবে একদম, মানে খুবই স্মুথলি। নাও টক আস টু দ্যাট ইঞ্জিন, বিকজ এটার ইঞ্জিনের গ্রান্টটা অসাধারণ। আমি যখন চালিয়েছিলাম এটা নয়েজটা স্পিরিচুয়াল। সো ইঞ্জিনের ফিডব্যাকটা কেমন আপনি পেয়েছেন? ইঞ্জিনের ফিডব্যাক যথেষ্ট ভালো, পারফরমেন্স আমার যতটুকু এক্সপেকটেশন ছিল আমি বলবো তার চাইতেও ভালো। কারণ নর্মালি 150 সিসির একটা বাইকে আমরা আর্লি যে ভার্সনগুলো চালিয়েছি হোন্ডার বা ইয়ামাহার বা অন্য যে কোনো বাইকের, সেটার চাইতে আমি এটারটা বেটার বলবো। মাইলেজ কেমন পেয়েছেন আপনি এটা? মাইলেজ আমার মিটারে দেখাচ্ছে 35.5 ইন ঢাকা সিটি। ইন ঢাকা সিটি, রাইট। That's a সিটি good রোডে আই গেস এর 1-2 এদিক সেদিক হবে, হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। সিটিং আপনার কমফোর্টটা কেমন? এটা বেসিক্যালি আপনার লং রুটে যাওয়ার জন্য ডু ইউ ফিল এনি ব্যাক পেইন? সিটিং পজিশনটা এতটাই কমফোর্টেবল, আসলে বাইকটাও যথেষ্ট কম্প্যাক্ট, যথেষ্ট লাইট। আর লাইট বলে যে ব্রেকিংয়ে সমস্যা হবে তা না, আমাদের এবিএস তো দেয়াই আছে। আর লাইট হওয়ার কারণে মানে আপনার লং ট্যুরে যান বা লং রাইডে যান, আপনার তেমন একটা টায়ার্ডনেস আসবে না চালানোর পরে। আর ব্যাক পেইন তো প্রশ্নই আসে না, যেহেতু আপনার বেন্ড হতে হচ্ছে না, একদম স্ট্রেট পজিশনে চালাবেন। নাও আই হ্যাভ নোটিস সামথিং, দ্যাট ইজ USD সাসপেনশন আপ ফ্রন্ট। বেসিক্যালি আমি যতগুলো USD সাসপেনশন বাইক চালিয়েছি ঢাকাতে, ভাঙা রাস্তায় ওগুলো ফিডব্যাক ভালো আসে না। সো টক অ্যাবাউট টু দ্য সাসপেনশন অফ দ্য বাইক। সাসপেনশন আমি খুব একটা খারাপ বলবো না, আবার খুব একটা ভালোও বলবো না। আপনি যেটা বললেন যে এই সাসপেনশনগুলো আসলে ভাঙা রাস্তা বা অফ রোডে খুব একটা ভালো রেসপন্স দেয় না। আসলেই আপনার ভাঙা রাস্তায় গেলে একটু আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে ভালো করতে পারতো বা ভালো হতে পারতো, বা এর চাইতে ভালো বাইক আমাদের আছে অফ রোডে চালানোর জন্য। নাও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে LED হেডলাইট। ইয়েস। যতগুলো LED হেডলাইট বাইক চালিয়েছি আমি, আই ওয়াজন্ট ভেরি স্যাটিসফাইড উইথ দ্য লাইট ইলুমিনেশন। এক্সমোশনের ইলুমিনেশন পাওয়ারটা রাতে কেমন পেয়েছেন আপনি? রাতে যথেষ্ট ভালো। আর এটা লাইটের জানি না এটা কোনো মানে স্পেসিফিক কোনো প্রযুক্তি ইউজ করেছে কি না, এটার এলইডি লাইটটা একদম এক জায়গাতে প্রজেক্টেড থাকে, যদিও প্রজেকশন না লাইটটা, বাট লাইটটা প্রজেক্টেড থাকে, একদম ছড়িয়ে যায় না। অন্যান্য হেডলাইটের আলোগুলা ছড়িয়ে যাওয়ার কারণে আলোটা কমে যায়, বাট এটা একটা প্রজেক্টেড থাকে, যার কারণে খুবই ভালো মনে হয়েছে আমার কাছে। সো নাও দ্য বিগেস্ট টকিং পয়েন্ট, দ্য 150 সেকশন রিয়ার টায়ার। এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য ফ্যাটেস্ট টায়ার ইন দিস সেগমেন্ট। এই সেগমেন্টে সবচেয়ে চওড়া টায়ার। সো এটা অ্যাকচুয়ালি গ্রিপ লেভেলটা কি কেমন পেয়েছেন আপনি? যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো গ্রিপ লেভেল এবং কর্নারিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো সাপোর্ট পেয়েছি। আর এই টায়ারটা আমি বলবো টায়ারের জন্যই হয়তো ওদের যে ব্রেকিংয়ের মূল ফিচারটা, মানে এই বাইকের ব্রেকিংয়ের যে একটা অ্যাট্রাকশন, এটা হয়তো বা এই টায়ারের জন্যই এসেছে। নাও অনেক ভালো জিনিস শুনলাম, লেটস টক অ্যাবাউট দ্য নেগেটিভিটি অফ দ্য বাইক। এভরি বাইক হ্যাজ পজিটিভ এন্ড নেগেটিভ। প্রত্যেকটা বাইকেরই থাকে। এই বাইকের কি আপনার জিনিস ভালো লাগেনি অ্যাকচুয়ালি, বা আপনি ডিফিকাল্ট ফেস করেছেন? আমার কাছে প্রথম যেটা মনে হয় যে এবিএস অন অফ করার একটা সুইচ দরকার ছিল। কারণ আমার এই বাইকটা নেকেড বাইক হওয়ার কারণে যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো। আমি অফ রোডিংয়ে যদি যাই, অফ রোডিংয়ে আপনার এবিএসটা অন থাকলে একটু ডিস্টার্ব করে চালানোর সময়, যখন মানে একটু বাম্পি থাকে রোডটা, যখন বাম্পে চাকাটা ভেসে যায় তখন চাকাটা লক হয়ে যায়। লক হওয়ার কারণে ওই এবিএস সেন্সরটা কাজ করলে ওই লকটা আবার ছেড়ে দেয়, একটু আনইজি লাগে আর কি ওই বাম্পি রোডে। তো আমার ধারণা যে যদি এবিএসটা অফ করার একটা সুইচ থাকতো, যদিও আমি টেকনিক্যালি এটা এবিএস অফ করতে পারবো, আপনার ফিউজটা খুলে রাখলে এবিএস এর যে ফিউজটা থাকে, বাট এটা খুব লেংদি একটা প্রসেস, আমি চাইলেই হঠাৎ করে ফিউজ খুলতে পারতেছি না, একটু ঝামেলা। তো এই সুইচটা থাকা জরুরি ছিল। সো ABS সুইচ ইজ ওয়ান। আরেকটা জিনিস হচ্ছে টক অ্যাবাউট দ্য মাইলেজটা আপনি বলেছেন 35। আমি আমার Honda CB Street 5 which is also a naked sports bike, ওটাতে 40 আপ পাচ্ছি ঢাকাতে। সো ওয়াই আর ইউ হ্যাপি উইথ দিস মাইলেজ? আসলে আমার এই বাইকের মাইলেজটা আমাকে খুব একটা বেশি বদার করছে না, কারণ কি আমি এই বাইকে
অন্য দিক থেকে স্যাটিসফাইড। আমার লুকস পাচ্ছি, পারফরমেন্স পাচ্ছি, কমফোর্ট পাচ্ছি। সো মাইলেজ যদি আমি 5 কিলোমিটার মোরলেস পাই, আই থিঙ্ক এটা কম্প্রোমাইজ করার মতো একটা বিষয়। আরেকটা জিনিস আমি দেখেছি যে আমি যখন চালিয়েছিলাম আপনার বাইকটা, পিলিয়ন ড্রাইভ কমফোর্ট বা পিলিয়ন সিটটা ফার্স্ট অফ অল ছোট এবং এটা কোনো গ্র্যাব রেল নেই। গ্র্যাব রেল আসলে ছোট একটা আছে কিন্তু ধরার মতো না। অ্যাকচুয়ালি পিলিয়নের জন্য হয়তো একটু আনকমফোর্টেবল হবে বাইকটা। আর আই হ্যাপি উইথ দ্য চেইন বিকজ অল হোন্ডা বাইকস ইন দিস সেগমেন্টে কমপ্লেন থাকে যে চেইন নেই। হোয়াটস ইউর ভার্ডিক্ট অন দ্যাট? আমি এখনো চেইনের কোনো কমপ্লেন পাইনি, আমার কোনো সমস্যা হচ্ছে না এখনো পর্যন্ত সোফার। বাট হোন্ডার এই কমপ্লেনটা আমি শুনেছি এর আগেও। আচ্ছা, আই হোপ আমার সমস্যা হবে না, যেহেতু রেগুলার লুব্রিকেট করছি ইউজ করার পরে, ওয়াশ করার পরে, তো আশা করি সমস্যা হবে না। মিথুন ভাই, ফাইনাল থিং আমার দ্য বাইক দ্যাট ইজ অ্যাজ উই নো এটা বাইকটা এক্সপেন্সিভ অনেক, ইট কস্ট অ্যারাউন্ড 5.5 লাখ যেটা এবিএস ভার্সনটা। বাট সবচেয়ে বিগেস্ট সমস্যা হচ্ছে এটা গ্রে মার্কেটে আসছে, এটা কোনো আফটার সেল সার্ভিস বা আফটার সেল স্পেয়ার পার্টস আপনারা পাবেন না মার্কেটে। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ ভেরি নেগেটিভ পয়েন্ট যে আপনি একটা বাইক কিনছেন, একটা এক্সক্লুসিভ বাইক কিনছেন, তো একটা সার্ভিস এবং স্পেয়ার্স নিয়ে আপনাকে একটু চিন্তায় থাকতে হবে, একটু টেনশনে থাকতে হবে, এটা একটা নেগেটিভ সাইড অবশ্যই। হাউ টু ট্যাকল দ্যাট? আমি যেটা ট্যাকেল করছি, আমি যেভাবে ট্যাকেল করছি, আসলে আমার কেউ না কেউ পরিচিত দেশের বাইরে যাতায়াত থাকে থাইল্যান্ডে, আর থাইল্যান্ডে এটার স্পেয়ার পার্টস অলওয়েজ অ্যাভেলেবেল। ছোটোখাটো যে পার্টসগুলো আছে সেগুলো আমি এভাবে নিয়ে আসছি, যেই যাক হয়তো 1 মাস 1.5 মাস ওয়েট করতে হচ্ছে, সে নিয়ে আসে। তবে এই ফ্যাসিলিটিটা যদি না থাকে, কেউ যদি মার্কেটের উপরে রিলায়েবল থাকে বা ডিপেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আর আমার ধারণা মার্কেটে কিছু কিছু শোরুম এই পার্টসগুলো আনছে, বাট খুব এক্সপেন্সিভ, অনেক দামে বিক্রি করছে। হ্যাঁ, খুব এক্সপেন্সিভ। মিথুন ভাই, থিং ইজ দ্যাট ইউ ড্রাইভ আ কার, নাও ইউ রাইডিং আ মোটরসাইকেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ওয়াই আ বাইক? বাইক আসলে বাইক গাড়ি না, আপনি অন্য যা কিছু চালান, বাইকের যে ক্ষুধাটা, এটা কিন্তু অন্য কিছু মেটাতে পারবে না। আপনি বাইকার, আপনি ভালো জানেন, জি বুঝেন তো। ঠিক। তো এই জিনিসটাই আসলে বাইক, এক্স মোশন বলে কথা তা না, এক্স মোশন যদি না থাকতো হয়তো অন্য কিছু, হয়তো আরো স্মলার সিসির আরো ছোট কোনো বাইক, বাট বাইক টু হুইলার ইজ টু হুইলার, এটা আসলে এটার সাথে মানে অন্য কোনো কিছুর কম্পারিজন সম্ভব না। স্টেইং অন দ্য টপিক অফ টু হুইলার, অনেক রুমার শোনা যাচ্ছে বাংলাদেশে 250cc পারমিশন হবে আগামী বছর। সো আপনি কি মনে করেন যে ইটস গুড ফর আওয়ার কান্ট্রি? অবভিয়াসলি রুমার কতটা সত্যি হবে জানি না, বাট দোয়া করি যাতে সত্যি হোক, কারণ আমাদের অনেক দিনের স্বপ্ন 250cc বা হায়ার সিসির কিছু বাইক চালাবো। আর অবভিয়াসলি আমার অল টাইম ফেভারিট 250cc সেগমেন্টের R25 আমার আসলে কি বলবো, মানে রেঞ্জের মধ্যে আমার একটা ড্রিম বাইক বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তো 250cc যদি আসে, আমার টার্গেট আছে আমি R25 এ শিফট করবো। ঠিক আছে, তো ইউ R25, আমি CBR 250 RR, ওকে, একটা কম্পারিজন ভিডিও করবো আপনার সাথে ইনশাআল্লাহ নেক্সট টাইম। সো আর কিছু যদি বলতে চাই আমাদের ভিউয়ার্সদের জন্য? ভিউয়ার্সদের জন্য মেসেজ থাকবে, আর বাইক বিডি টিমের জন্য মেসেজ থাকবে, শুভকামনা থাকবে আপনাদের 1 লাখ সাবস্ক্রাইবারদের জন্য। দোয়া করি সবাই এই পরিবারটা, এই ফ্যামিলিটা আরও বড়োভাবে গ্রো করুক। আর রাইডারদেরকে বলবো সেফটিটা আরেকটু ম্যান্ডেটরি হিসাবে নেই আমরা, কারণ সেফটি ইস্যুটা আমাদের আরও সিরিয়াসলি নেওয়া উচিত। হেলমেটস, শুজ, নি গার্ডস, জ্যাকেটস এটসেট্রা, এগুলো আমরা ইউজ করা উচিত, কারণ অনেক রিস্কি। রাস্তায় চলতে গেলে আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা সবসময় প্রস্তুত থাকি দুর্ঘটনার জন্য। আর এই তো, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মিথুন ভাই ফর ইউর টাইম, ইটস রিয়েলি গ্রেট অনার আপনার সাথে বাইক তো কথা বলতে পারলাম।